যে আমাদের সন্তান পৃথিবীতে আগমনের পর আব্বা আম্মার কর্তব্য 4টি বলেছি। সর্বপ্রথম কর্তব্য বলেছি মনে আছে, ডান কানে আজান বাম কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত। 2 নম্বর বলেছিলাম সুন্নতে তাহলিক, 3 নম্বর বলেছিলাম 7 দিনের মধ্যে আকিকা করা, 4 নম্বর দায়িত্ব বলেছিলাম কি ইসলামী একটা নাম রাখা। এটা প্রতিটা আব্বা আম্মার কর্তব্যের দায়িত্ব। এরপর যখন সন্তান আস্তে আস্তে বড় হতে হতে যখন কথা বলা শুরু করে, তখন আমরা কি শিখাই? আঙ্কেল, টাটা, বাই বাই, এগুলা শিখাই। অথচ এটা নয়, শেখানোর উচিত ছিল বাচ্চা যখন কথা বলা শুরু করে সর্বপ্রথম আব্বা আম্মার দায়িত্ব ওই সন্তানকে আল্লাহ নামটি কি করা, শিখানো। যে আব্বু তুমি আল্লাহ বলো, আম্মু তুমি আল্লাহ বলো। কারণ ওই সময় বাচ্চাকে আপনি যেটা শিখিয়ে দিবেন ওটাই বাচ্চা কি করে, জবানে উচ্চারণ করে। তা আমরা কি করি? আমরা আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো না বলে আমরা শিখাই আঙ্কেল, বাই বাই, টাটা এগুলা। তাহলে এগুলা কি আমরা সন্তানকে শিক্ষা যেগুলা দিলাম এগুলা কি হয়েছে আমাদের? এবার আসেন, একটা সন্তান যখন 4-5 বছর বয়স হয়, এক সময় দেখছেন 6 বছর 7 বছর মাদ্রাসা স্কুলে ভর্তি করায় নাই, করাইছে? বর্তমান জমানায় 4 বছর পড়লে কি করে, যেখানে পড়াক তাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করা। এজন্য আব্বা আম্মারা খেয়াল করে শুনবেন, আমি আপনি কি করলাম। আমাদের কাছে অনেক সময় অনেকে দোয়া চায়, হুজুর ছেলেটা একেবারে কথা শুনে না, ছেলেটা আমাদের কথা শুনতে পারে না, একটু দোয়া করি। তো দোয়া, ছেলে আপনার কথা শুনবে কোথায় থেকে? আপনি ছেলেকে তো ওই জ্ঞানটা আপনি শিক্ষা দেন নাই। আমাকে আমার আব্বা চাইলে স্কুলে পড়াইয়া মাস্টার বানাইতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি স্কুলে না দিয়ে আমাকে মাদ্রাসা পড়েছেন কেন? তার বড় অনেকটা আশা। আশা কি আমি দুনিয়াতে অনেক টাকা ইনকাম করবো? এটা নয়, বরং কি যা আমি পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কারণ মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তার আমল সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা জিনিসের দরজা কখনো বন্ধ হয় না। এজন্য এটা বলতেছি, তো সন্তান যখন 4-5 বছর বয়স হয়, আমার আপনার দায়িত্ব ছিল এই সন্তানকে সর্বপ্রথম ইসলামী জ্ঞান যেগুলো আছে এগুলা শিক্ষা দেওয়া। আমি বলতেছি না আপনি আপনার ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, এটা বলিনি। প্রাথমিক পর্যায়ে আমার আপনার যে সন্তানকে যে জ্ঞানটা শিক্ষা দেওয়ার দরকার ওগুলো থেকে আমরা সন্তানকে বঞ্চিত রাখছি। এই বঞ্চিতের কারণে সন্তান একসময় দেখা যায় অনেক বড় শিক্ষিত, কিন্তু তার বিবাহ করায় দেওয়ার পর স্ত্রী নিয়ে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গাতে থাকে, মা বাবার কোনো খবর নেয় না। আছে না নাই বলেন? গ্রামের মা বাবা গ্রামে পড়ে আছে, সন্তান স্ত্রী নিয়ে ছেলে মেয়ে নিয়ে তিনি বাইরে ওখানে আছে। মা বাবা কি জিনিস তিনি বুঝে নাই, বুঝবে কিভাবে? ওই জ্ঞান তো আমি আপনি শিক্ষা দিই। কিতাবের মধ্যে লেখেন, একজন কাজী সাহেব তিনি বিবাহ করলেন, তার স্ত্রীর গর্ভে সন্তান আসছেন। এর মাঝে কাজী সাহেব অসুস্থ হয়ে তিনি এমন অসুস্থ হলেন তিনি নিজে বুঝতে পারলেন আমি আর বাঁচব না। সেজন্য তিনি তিনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তোমার গর্ভে সন্তানটা যদি ছেলে হয় তুমি তাকে মাদ্রাসায় পড়াইবা, তাকে তুমি আলেম বানাইবা। কাজী সাহেব স্ত্রীকে এভাবে ওসিয়ত করলেন। কিছুদিন পর ওই কাজী সাহেব মারা গেলেন। মারা যাওয়ার পর দেখা গেল যথাসময় তার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে ভূমিষ্ঠ হল। ওই স্ত্রী স্বামীর কথা অনুযায়ী ছেলেটাকে লালন পালন করতে আছে। যখন 4-5 বছর বয়স হয়, ওই স্ত্রী সন্তানটাকে নিয়ে একদিন সকালবেলা মুক্তাবে নিয়ে হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমাকে ওসিয়ত করেছে আমি যেন আমার এই ছেলেটাকে যেন আলেম বানাই। আপনি মেহেরবানি করে আমার এই ছেলেটাকে আপনি কোরআনের জ্ঞান শিক্ষা দিন। ওই ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব
ওই কাজী সাহেবের ছেলেটাকে পাশে বসাইয়া তখনই পড়াতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাজী সাহেবের সন্তানকে হুজুর যখন পড়াইতে আছেন, আর ওই সন্তান যখন জবান দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এদিকে কিন্তু কাজী সাহেবের দুনিয়ার নাফরমানির কারণে, দুনিয়াতে গুনাহ করার কারণে তার কবরের ভিতরে জাহান্নামের আযাব চলতে আছে। তার এই সন্তানটা বিসমিল্লাহ শরীফটা জবান থেকে বাহির করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, অমুক গ্রামের মধ্যে অমুক কাজী সাহেবের কবরের মধ্যে আযাব হতে আছেন। আজকে তার সন্তান আমার নাম নিয়ে পড়ালেখা শুরু করেছেন, তাড়াতাড়ি যাও ওই কাজী সাহেবের কবরে আযাবটা বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে